আমরা আজকে ক্যালেন্ডার ডিজাইন দেখব। ক্যালেন্ডার ডিজাইন, কেউ একজন বলেন ক্যালেন্ডার মানে কি? বর্ষপঞ্জি। এ সবাই শুধু বাংলাই বলে কেন ভাই? ইউনিক কিছু বলা যায় না? মাস তারিখ দেখার একটা কাগজের পাতা, যেখানে নাকি খুব সহজে আমরা ইংরেজি হোক বা বাংলা হোক যে কত তারিখ কি বার এই জিনিসগুলো খুব সহজে পেয়ে যাব। সবকিছু গ্যাদারিং থাকবে এক জায়গায়, সেটেলমেন্ট করে কি করা হয়, ডিজাইন করা হয়, তাকে আমরা ক্যালেন্ডার ডিজাইন বলছি। তো এই ক্যালেন্ডার ডিজাইন বিভিন্ন রকম হতে পারে। যেগুলো ওয়ালের থাকে, মানে ওয়ালে হ্যাং করা হয়, টানানো হয়, সেগুলোকে ওয়াল ক্যালেন্ডার বলি। টেবিলের উপরে রাখা হয় তাদেরকে টেবিল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার বলা হয়। অনেকে দেখবেন পকেটে নিয়ে ঘোরে, পকেট ক্যালেন্ডার। মোবাইলেও ক্যালেন্ডার আছে। তো এই মোবাইলের যে ক্যালেন্ডার সেটাও কেউ না কেউ ডিজাইন করেছে। ডিজাইন করার পর ডেভেলপাররা এটাকে ক্যালেন্ডার হিসেবে কোডিং করে সফটওয়্যার বানিয়েছে। তো আমরা তো আর সফটওয়্যার বানাবো না, আমরা জাস্ট হচ্ছে ফিজিক্যালি ডিজাইন করব। ক্যালেন্ডারে স্ট্যান্ডার্ড কোনো সাইজ নেই। সাইজ ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনি ডিজাইন করবেন। বাট আমরা ডেস্ক ক্যালেন্ডারের জন্য 8.5 বাই 11 ল্যান্ডস্কেপে স্ট্যান্ডার্ড সাইজ ধরছি। ওয়াল ক্যালেন্ডারের জন্য 15 ইঞ্চি বাই 20 ইঞ্চিকে স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করব। বুঝতে পেরেছি? যদি এরকম ওয়াল ক্যালেন্ডার হয় তাহলে 15 ইঞ্চি কততে ওয়াইড হবে 15, লম্বাই হবে 20, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে কাজ করব। আর যদি ডেস্ক ক্যালেন্ডার হয় তাহলে ওয়াইড হবে 11, হাইট হবে কত 8.5, এই স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করব। আর যেহেতু কাস্টমাইজড, কাস্টমার আপনাকে বলে দিবে যে আসলে সাইজটা কত হবে। ক্যালেন্ডারের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে? এটা আপনার ব্র্যান্ডিং এর জন্য হতে পারে, কোম্পানির, তারপর হচ্ছে আপনার পার্সোনালি হতে পারে, অথবা ধরেন স্কুল একাডেমিক যে এডুকেশনাল সেক্টররা থাকে তারাও করতে পারে। ঘুরে ফিরে একটা কথাই, সেটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য। আর আরেকটা হচ্ছে নর্মাল ইউজের জন্য, যেটা হচ্ছে নর্মালি আমরা স্টেশনারি দোকানে বা এসে কিনতে পাই, নর্মাল যেগুলো আর কি প্রিন্ট করা হয়। একটা ক্যালেন্ডারের মধ্যে কোম্পানির নাম, লোগো এবং কোম্পানির ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই দুইটা জিনিস মাস্ট বি থাকবে। কোম্পানির নাম, লোগো আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। যে কোনো ক্যালেন্ডারই দেখেন না কেন এই দুইটা জিনিস মাস্ট বি থাকবে। আপনাকে ক্লায়েন্ট এই দুইটা জিনিস দিয়ে দিবে। আর হচ্ছে যদি কোনো ইমেজ রাখতে চায়, যে ইমেজ থাকবে, ইমেজগুলো প্রোভাইড করতে পারে। যদি না করে আপনাকে থিম বলে দিবে যে সে কোন থিমের উপরে ক্যালেন্ডারটা ডিজাইন করবে। এই তিনটা জিনিস আপনি ক্লায়েন্টের থেকে পাবেন। এবার আসি, সাপোজ আপনি ডেস্ক ক্যালেন্ডার বানাবেন। ডেস্ক ক্যালেন্ডার করার সময় এটা কয় পেজে হবে, কিভাবে হবে, ক্লায়েন্টের থেকে আমরা ডিটেলস জেনে নিয়ে তারপরে কাজ করব। কোনো কোনো ক্লায়েন্ট আছে টাকা বাঁচানোর জন্য বলবে যে 6 পেজের মধ্যে এই এক পাশে ফ্রন্ট পেজে জানুয়ারি, ব্যাক পাশে ফেব্রুয়ারি, আবার পরের পেজে ফ্রন্টে মার্চ, পরের রিভার্সে উল্টালে কি হবে এপ্রিল। যে 6টা পেজের মধ্যে 12টা মাস তুমি ডিজাইন করে দাও। আর কমন একটা পেজ তো থাকেই, কমন পেজে কি ডিজাইন হবে সে বলবে। আবার অনেকে কি করে যে একটা পেজের মধ্যে 2টা মাস চলে আসে, যেমন এখানে জানুয়ারি আছে, জানুয়ারিটা এই পাশে, ফেব্রুয়ারিটা এই পাশে। যেমন এই যে এটাকে যদি দেখি, এই যে এটাতে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি উল্টালো, মার্চ এপ্রিল, তাহলে সেটা কি সে কমিয়ে নিয়ে আসলো। যদি এই ক্যালেন্ডারটার মধ্যেই হয়, যে এই ক্যালেন্ডারটার মধ্যে সে কি করলো, এখানে জানুয়ারি এই পাশে ফেব্রুয়ারি দিল, পেজটা উল্টালে এই পেজের উল্টা পাশে মার্চ এপ্রিল, তাহলে টোটাল পেজ কয়টা হবে? 3টা পেজে কিন্তু তার
ক্যালেন্ডারটা শেষ। আরেকটা কমন পেজ, 4টা পেজে কমপ্লিট করে দিল। তো আমরা ক্লায়েন্টের থেকে আসলে ডিটেলস জেনে নিব যে সে কি চাচ্ছে, কিভাবে ডিজাইন করতে চাচ্ছে। দেখেন আমি এই ডিজাইনটা যখন ওপেন করেছি, এখানে হচ্ছে মাসের টোটাল ইন্টারফেস, পাশে একটা ইমেজ ক্লিপিং করা, কোম্পানির নেম বা লোগো এখানে, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইভাবে দিয়ে শেষ করেছে। আবার এই ডিজাইনটার মধ্যে দেখেন এটা এই ক্যালেন্ডারটা থেকে সে কি করেছে যে মাসের নামটা মানে টোটাল মাসের যে ডিটেলস সেটা দিয়েছে, মান্থলি ডিটেলস, কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা ইমেজ দেওয়া আছে। নিচে আবার দেখেন যতগুলো 6টা মাস, 6টা মাসকে সে ছোট ছোট করে আবার ডিটেলস দিয়ে দিয়েছে। সো আপনাকে যেমন এই পেজটা ডিজাইন করতে হবে, সেম এই পেজটাও ডিজাইন করে দিতে হবে। তো এইখানে আমার মাথা ব্যথা কি থাকবে, আমি কি কি ডিজাইন করব। আমি হচ্ছে এই পেজটা ডিজাইন করব, যদি এরকম অপশন থাকে এই পেজ ডিজাইন করব। আপনাকে চিন্তা করতে হবে না যে স্পাইরাল কোথায় হবে, স্পাইরালের এই ফোঁটা ফোঁটাগুলো কি ডিজাইন করতে হবে না, বা এটার কি বাইন্ডিং হলে সেটা করতে হবে, বা এইভাবে যে এটা যে এই যে ভাঁজ করে আছে এটা কি ডিজাইন করতে হবে না, এইগুলো কোনো কিছু ডিজাইন করতে হবে না। জাস্ট ডিজাইন করতে হবে এই যে এইরকম। আপনি শুধু এরকম ডিজাইন করে দিবেন। 12টা মাস, 12টা মাসের জন্য সে 12টা পেজ ডিজাইন করেছে, একটা বড় করে দেখিয়েছে যে ফ্রন্ট পেজের। এতটুকু দিবেন, আপনার কাজ কমপ্লিট, আপনাকে আর কোনো কিছু করতে হবে। তো চলেন একটা ডিজাইন করি। ডিজাইন করতে করতে তো সব ডিজাইনার, যত ডিজাইনার আছে, আপনি আমি যত ডিজাইনার আছে সবাইকে একটা কমন ডিজাইন করতে হয়। কমন ডিজাইন কি, পেজটা সেট আপ করতে হবে, আর এই যে মাসটা আছে মাসটার তারিখ সহকারে এটাকে সেট করতে হবে। এই দুইটা জিনিস একটা যদি আমি সেট করতে পারি, সাপোজ জানুয়ারি মাসের জন্য যদি আপনি এটা সেট করতে পারেন, পরবর্তী যে 11 মাস আছে ডিসেম্বর পর্যন্ত কপি করে নিয়ে পরেরগুলো আপনি সেট করতে পারবেন। আপনার এখানে মেইন দুইটা কাজ, সব ডিজাইনারকে এই কাজটা করতে হয়। একটা হচ্ছে পেজ সেট আপ, আর একটা হচ্ছে এই মাসের ডিটেলস বানানো। দুইটা কাজ সব ডিজাইনের একই রকম করে। আর এই দুইটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ডিজাইন কিভাবে করবেন, আপনি একরকম ডিজাইন করবেন, আমি আরেক রকম ডিজাইন করব, তারপরে অন্যান্য যারা আছে সবার ডিজাইন এক একজনেরটা এক এক রকম হবে। একটু হয়তো বা ম্যাচ করবে, যেহেতু একজন আরেকজনের ডিজাইন দেখছি, আইডিয়া নিচ্ছি, সেক্ষেত্রে হতে পারে, বাট সরাসরি একদম সেম হবে না। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে 8.5 এবং 11, ওয়াইড নিয়েছি 11, হাইট নিয়েছি কত 8.5। একটা আর্টবোর্ড নিয়েছি। আমি আপাতত আর্টবোর্ডে কাজ করব না, আমি আর্টবোর্ডের বাইরে কাজ করব। আমার ফার্স্ট স্টেপ, আমি একদম সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে মাসের যে ডিটেলস আছে তারিখ এবং বার সেটা আগে ক্রিয়েট করে নেব। সাপোজ আমি এখানে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। কি রেক্টেঙ্গেল নিয়েছি, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এটা স্ট্রোকটা একটু কমিয়ে দিয়ে আসি। রেক্টেঙ্গেল নিলাম, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। ব্রুশিয়ারে যে কাজটা করেছিলাম এখানে সেম কাজটা করব। 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কেন নিয়েছি, যে যে ডে গুলো আছে স্যাটারডে সানডে মানডে আর হচ্ছে ডেট, এগুলো আমি সেট করে বসাবো। তো স্প্লিট ইনটু গ্রিড নিয়ে আসার পর
ব্রুশিয়ারের সময় আমরা জাস্ট কলাম নিয়ে কাজ করেছি, আজকে আমরা রো এবং কলাম দুইটা নিয়ে কাজ করব। ফার্স্টে কলামে যাই। আমার এখানে কয়টা কলাম প্রয়োজন? সপ্তাহে কয় দিন? উইকলি সপ্তাহে কয় দিন? 7 দিন। তাহলে কলাম কয়টা হবে? 7টা। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7টা। মাসে কয় দিন? 30 দিনও হয়, 30 দিনও হয়। 30 দিনই ধরে। আসলে 30 দিন 31 দিনও হয়, সেটা আমরা ধরবো না, ছোটবেলা থেকে জেনে আসছি 30 দিনে 1 মাস। 30 কে 7 দিয়ে ভাগ করেন। হুম? 7 দিয়ে ভাগ না, আপনি 7টা কলাম করলেন না? তো জি। আমি যদি এখান থেকে শুরু করি 1 তারিখ 2 3 4, তাহলে 7 দিয়ে 30 কে ভাগ করেন। কয়টা রো লাগবে আপনার? রো কয়টা প্রয়োজন? 4.8 এখানে তার ফ্র্যাকশন আসবে না? 5 5টা লাগবে। 4টা হলে 28টা হয়ে যায়। তাহলে আমার আরো 2টা ডেট বাকি থাকে। হ্যাঁ। যদি 31 দিন হয় আরো 3টা। তাহলে মিনিমাম আমার 5টা লাগবে। 5টা। আর এই যে আমি যে এখানে 7 দিন বসাবো, স্যাটারডে, মানডে, সেটা তো একটা রোতে যাবে। টোটাল কয়টা হলো? কয়টা হলো টোটাল? 6টা। এখানে হবে ডে গুলো আসবে, স্যাটারডে, সানডে, মানডে এখানে আসবে। আর এখানে সব তারিখ আসবে। তারিখ যদি আমি 1 2 3 4 করে দিয়ে আসি, এখানে এসে 31 পর্যন্ত যে 4টা 5টা খালি থাকবে, প্রয়োজনীয় আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন পরে। এই বিষয়টা ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, যদি এমন হয় যে স্যাটারডে, সানডে, মানডে গুলো হচ্ছে এইভাবে পাশাপাশি দিতে হবে, নিচে নিচে, মানে স্যাটারডে এখানে থাকবে, সানডে, মানডে, আর এখানে সব ডেট গুলো বসবে, তখন জাস্ট আপনি উল্টা করে দিবেন। রো হবে 7টা, কলাম হবে কয়টা? 6টা। উল্টা করে দিলেই হবে। হাইট আর ওয়াইড নিয়ে আমরা টেনশন করব না। এখানে আসি, গাটারে আসি। গাটার মানে কি? এগুলো জাস্ট হচ্ছে ভাগ করে দিচ্ছে, কিন্তু এক একটা কি, আমি এখানে একটু স্পেস রাখতে চাচ্ছি। আমি এখানে গাটার যত বেশি দিব তত বেশি ছোট হয়ে যাবে। আমি এখানে 0.08 দিলাম। ঠিক এইখানেও আসি, 0.08 গাটার দিলাম। 1ও দিতে পারেন, আমি 0.8 দিয়ে করি, যে এতটুকু স্পেস আমার কাছে ভালো লাগে। বাকি সব ঠিক আছে, ওকেতে প্রেস করে দিই। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? কন্ট্রোল না, পরে লক করি। এই প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা হয়ে গেল। আমি এই দুইজনকে উপরে সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করে কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে আসি। সকালের ব্যাচে কি ডিজাইন করেছিলাম? ব্লু। তারপরে করেছি কি? পিঙ্ক। হলো। তোদেরটা কি? এটাই করি। কালারটা চেঞ্জ করে দিলাম, সবাইকে সিলেক্ট করি, Ctrl+2 লক করে রাখি। লক করে কেন রাখলাম? যাতে আমার এই পেজগুলো না নড়ে যায়, কোনোটা যাতে মানে সিলেক্ট না হয়। এখন আসি আমি টাইপ টুলে। টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর চলে আসব এই যে ফার্স্ট যে কর্নারটা আছে, ঠিক এই কর্নারে চলে আসবো। আমি এই কর্নার ধরে না, একটু ডিস্টেন্স রেখে, সেফটি এরিয়া যেমন রাখে একটু ডিস্টেন্স ধরে মাউসের লেফট বাটনে চেপে ধরি, ড্র্যাগ করে নিয়ে আসি, একদম চেপে ধরে ড্র্যাগ করে যে এখানে যতটুকু স্পেস রেখেছিলাম ঠিক ততটুকু স্পেস রেখে এখানে কাজ করব। এতটুকু রেখে দিলাম। ওকে, ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার সাথে সাথে যেহেতু সিসি সফটওয়্যার,
ডেমো কিছু লেখা চলে আসে, ডিলিট করে দেন। চলে যান টাইপ, মেনু বারের টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশনসে সিলেক্ট করেন। সেম একটা প্যানেল চলে আসবে, স্প্লিট ইনটু গ্রিডের মতো একটা প্যানেল আসলো। এখানে এসে জাস্ট রোটা কি করবেন, কতগুলো রো ছিল, প্রিভিউটা অন করে দিই। রো ছিল 6টা, কলাম কয়টা, কলাম ছিল 7টা, কলাম ছিল 7টা। দেখেন একদম সেট করে যে প্রত্যেকটা এইভাবে পার্টে পার্টে বসে গিয়েছে। এরপরে আমি যে স্প্যান আর হচ্ছে গাটার এগুলো ধরলাম না, কারণ স্প্যান যদি আপনি এই রো বরাবর কমাই তাহলে এটা কমে এদিকে চলে আসবে রো বরাবর, আর যদি বাড়াই তাহলে আরো বাড়তে থাকবে। সেম অ্যাজ যদি কলাম বরাবর স্প্যান আপনি বাড়াতে থাকেন বাড়তে থাকবে, আর কমাতে থাকলে এরকম কাছাকাছি আসতে থাকবে। গাটার হচ্ছে এই যে মিডলের যে ফাঁকাগুলো, এই ফাঁকাগুলোকে সে বড় করবে ছোট করবে। আমি আর ধরলাম না, সব ঠিক থাকবে। টেক্সট ফ্লো, টেক্সটটা যে আপনি লিখবেন কিভাবে যাবে, ফ্লো দুইটা আছে, একটা হচ্ছে যে লেফট টু রাইট, মানে আপনি লেফট থেকে লিখে আসবেন রাইটে যাবেন, নাকি আপ টু বটম, মানে এই উপর থেকে লিখে আসবেন নিচের দিকে যাবে, উপর থেকে লিখবেন নিচের দিকে যাবে, কলাম বরাবর লেফট টু রাইট এভাবে হবে। আমি ফার্স্টেরটা রেখে ওকেতে প্রেস করলাম, করার পরে এই যে বেজ লাইনটা আছে, বেজ লাইনের এই ফার্স্টের উপরে চলে আসি, একটা ক্লিক করব, বেজ লাইনের উপরে এসে ক্লিক করব, SAT স্যাটারডে, SAT লিখলাম, ইন্টার, SUN সানডে, ইন্টার, MON ইন্টার, টুইসডে ইন্টার, স্যাটারডে সানডে মানডে টুইসডে, WED ওয়েট ইন্টার, THU ইন্টার, FRI ফ্রাইডে, আবার ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে এখানে চলে আসছে। আমি এখান থেকে টেক্সটের ফন্টটাকে আরেকটু ছোট করে নিই, 10 করে দেব। এখানে কত দেব, 1, ইন্টার। আচ্ছা, মাস কি এখান থেকে শুরু হবে, শনিবার থেকে শুরু হবে, ধরে নিলাম মাসটা কবে থেকে শুরু হবে, বুধবার থেকে শুরু হবে। জানুয়ারি মাস কবে থেকে শুরু হয়েছিল, জানুয়ারি কবে থেকে শুরু হয়েছিল, বুধবার থেকে শুরু হয়েছিল, সো বুধবারে আসবে। আমার এটা এখন এই যে এখানে আছে আপ ডাউন করছে, আমি ইন্টার প্রেস করি, ইন্টার 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 ইন্টার, বুধবার থেকে, তাহলে বুধবারে 1, জাস্ট কিবোর্ডের ইন্টার, 2 ইন্টার, 3 4 5 6, '21 '22 ইন্টার, 23 24 25 26 27 28 29 30 30 31, এটাই তো ছিল জানুয়ারি মাস। হ্যাঁ, ফ্রাইডেতে শেষ হয়েছে। কাজ কমপ্লিট। আমি লেখাগুলোর কালার যদি চেঞ্জ করে দিতে চাই, এখানে যাব, কালারের অপশনে যাব, কি কালার দিতে চাই, রেড কালার দিয়ে দিলাম, না রেড কালার না, অন্য একটা কালার দিই, ফ্রাইডেটাকে রেড করে দেই, রেড। ফ্রাইডের যে লেখাগুলো থাকবে তাদেরকে রেড করে দেন, জাস্ট ড্র্যাগ করেন, রেড করেন, ড্র্যাগ রেড, ড্র্যাগ রেড, ড্র্যাগ করেন red। মোটামুটি আমার কাজ কমপ্লিট।
এখন দেখেন লেখাগুলো কি আছে, একদম বাম পাশে কর্নার উপরে চলে আসছে, দেখতে একটু অড লাগছে। আমি ক্যারেক্টার প্যানেলে চলে যাই, প্যারাগ্রাফে চলে যাব, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, কোনটা আপনি রাখতে চাচ্ছেন, মিডল, লেফট নাকি রাইট? আমি আপাতত রাইটে রাখি। রাইটে রাখার পর আমি চাচ্ছি লেখাগুলো রাইটে থাকুক, বাট এই যে উপরের যে বারগুলো আছে এগুলো মিডলে থাকুক। টাইপ টুল সিলেক্ট করে এদের সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে আমি মিডল করে দেব, মিডল অ্যালাইনমেন্ট। সো এখন এটাকে আমি আরেকটু নিচে নামাতে চাই, কিবোর্ডের অ্যারো চিহ্নের যে ডাউন অ্যারোটা আছে সেটাতে জাস্ট ক্লিক করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিই একটু, এতটুকু। আপনি চাইলে স্যাটারডে সানডে মানডেকে আরেকটু বড় করে দিতে পারি আমরা। পিটি কত আছে 12, আমি এখানে আরেকটু বড় করে দেই, 13, 14, 15, বেশি বড় হয়ে যায়। ফন্টটাকে চেঞ্জ করে দেই, ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, আমি এরকমটাই চাচ্ছি। পিছনের কালারটা ভালো লাগছে না, কন্ট্রোল এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। কি ব্যাপার, এই ফার্স্টের 7টাকে কন্ট্রোল অল্টার 2 লক করে রেখেছিলাম, আনলক করে নেই। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, এই ফার্স্টের 7টাকে সিলেক্ট করি, কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করি, আনহাইড করার পরে টাইপ টুলটা সিলেক্ট করে এগুলোকে একটু সাদা ফন্ট দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিই। এটা আমি কি মাস করলাম, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এটা কি মাস, জানুয়ারি। জানুয়ারি করলাম। তাহলে আমি এখন এটাকে অল্টার ধরে আরেকটা কপি করব, কপি করার পর এই মাসটা কি মাস হবে, ফেব্রুয়ারি মাস। তো জানুয়ারি মাস শেষ হয়েছে ফ্রাইডেতে, ফেব্রুয়ারি মাস শুরু হবে। এবার টাইপ টুল সিলেক্ট করি, সব ঠিক থাকবে, জানুয়ারি মাস ফ্রাইডেতে শেষ হয়েছে। সো ওয়ানে এসে ক্লিক করি, স্যাটারডে থেকে হচ্ছে ফেব্রুয়ারি মাস শুরু হবে। 1, এটা হবে কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, সব ঠিক আছে। এবার কি লিপ ইয়ার হয়েছিল, হ্যাঁ লিপ ইয়ার হয়েছিল, 29 থাকুক, ফেব্রুয়ারি আর দরকার নেই আমার। এই কালার গুলো কি করে দেব, এটা হয়ে যাবে ব্ল্যাক, ব্ল্যাক
ব্ল্যাক, ব্ল্যাক, আর এটার কালার হয়ে যাবে রেড, 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 ফেব্রুয়ারি মাস কমপ্লিট। এরপরে কি মার্চ শুরু হবে। তাহলে শনিবারে আমার হচ্ছে মাস শেষ হলো, মার্চ শুরু হবে কি রবিবার থেকে। সেম এখান থেকে 1 2 3 4 এইভাবে করে আসবে। ধরেন এরকমটা হলো যে এইখানে এসে 29 হলো, আপনার 31 মাস, যেমন এটা কোথায় হবে, ক্যালেন্ডার তো এটা নাই। মনে করেন যে মার্চ এপ্রিল মে মাসে কি হলো, এখানে 29 হলো, 30 আর 31, এখন 30 আর 31 কোথায় লিখবো? 30 31 এর জন্য কি আমি আবার আরেকটা ঘর করব এখানে? হুম, 30 31 তখন এই যে এই ফাঁকা ঘর দুইটাতে হবে ক্যালেন্ডারের। ক্লিয়ার? এই ফাঁকা ঘরে তখন আমরা লিখে দিব। এইভাবে টোটাল 12টা মাসের যে টাইম এই ডেট শিডিউলটা আছে, ডেট শিডিউলটা আমরা এখানে করে রেখে যাব। এইটার কাজ কমপ্লিট। এই কাজ কমপ্লিট হওয়ার পরে চলে আসবো আমার ডকুমেন্টে। ডকুমেন্টে আসার পর আমি একটা পেজ নিয়ে নেব, পেজ নিলাম, পেজের কালারটা হোয়াইট রাখি। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি একটা সেফটি এরিয়া নিয়ে নেব। কেন সেফটি এরিয়া নিয়ে নেব? ধরেন আপনার এই ডেস্ক ক্যালেন্ডার, আমরা তো ডেস্ক ক্যালেন্ডার বানাচ্ছি, ডেস্ক হোক বা ওয়াল ক্যালেন্ডার যেটাই হোক না কেন, এটাতে যদি কোনো স্পাইরাল করা হয় বা বাইন্ডিং করা হয় সেটা কি এই উপরে হবে না? এখন আমি যদি সেফটি এরিয়াটা না রাখি, সাপোজ আমি লোগো বসাবো এই জায়গাটায় বা এই জায়গাটায়, আমার কোনো টেক্সট থাকবে, আমি যদি সেফটি এরিয়াটা না দিয়ে করি, বাইন্ডিং যখন করবে বা স্পাইরালের জন্য যখন ফোটা করবে, তখন কি আমার ডিজাইনটার টেক্সটটাতে পড়তে পারে, নষ্ট হয়ে যাবে। তাই আমরা সেফটি এরিয়া দিয়ে নেব। ওকে, Ctrl+5, গাইডলাইন Ctrl+2, এটাকে লক করে রাখি। এখানে কাজ কমপ্লিট। জানুয়ারি মাসটাকে নিয়ে আসি, জানুয়ারি মাসটা নিয়ে আসি এখানে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। একটু ম্যাচ করে রাখি। এখানে বসানো। তো এরপরে ডিজাইন এখন কিভাবে করবেন, এজ ইউ উইশ, আপনাকে ক্লায়েন্ট হয়তো ইমেজ দিয়ে দিবে, লোগো টোগো দিয়ে দিবে, আপনি কিভাবে বসাবেন আপনার পছন্দ মতো কাজ করেন। সাপোজ আমি আপনাদের জন্য যে ডিজাইন করব আপনাদের একটু অন্যরকম করে দেখাই। না, সবাইকে যে ডিজাইন দেখিয়েছি সেটাই দেখাই, অন্যরকম করতে গেলে আবার ঝামেলা। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। আশরাফুর কি ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছে? জি হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় আশরাফুর? ও আচ্ছা, হ্যাঁ দেখতে পেয়েছি।
আজকে অনেকে ক্লাসে আসতে পারছে না নেটের কারণে। এই ইমেজটা নিয়ে নিই। কপি ইমেজ, চলে যে ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ইমেজটাকে আপাতত এখানে রাখি। আমি একটা শেপ নেই, এতটুকু। ব্যাকগ্রাউন্ডের ইমেজ কি হবে, একদম ব্যাকগ্রাউন্ড জুড়েই হবে। শেপ নিলাম, ইমেজটাকে নিয়ে আসি, বড় করে ইমেজটাকে অল্টার শিফট ধরে শেপটাকে সিলেক্ট করি, শেপটার উপরে আরেকবার সিলেক্ট করি, তাহলে স্টিল হয়ে যাবে। অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ইমেজটাকে আরেকটু ছোট করি, ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট একটু ছোট করব। এতটুকু ছোট করে দিলাম। ইমেজটাকে আর হচ্ছে শেপটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ থাকবে। আমি এখানে আসি, এখানে এসে আরেকটা শেপ নিই, এই পয়েন্টটাতে সাপোজ এতটুকু। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এতটুকু রাউন্ড করে দেই। ওকে, সিলেক্ট, কালারে চলে যাই, এখান থেকে না, এখান থেকে একটা কালার চুজ করি, আরেকটু উপর টুল দিয়ে এই কালারটাকে চুজ করি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম। একটু ছোট করি, এটার কালারটা আবার চেঞ্জ করে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম। আর একটু ছোট করি, এই কালারটাও চেঞ্জ করে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই। ওকে, চারটাকে সিলেক্ট করি।
শিফট ধরে চারজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই। অল্টার ধরে নিয়ে যাই এই পাশে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট, ওকে। এটাকে জাস্ট আরেকটু বড় করে দেই, এরকমটা। হাইড্রোপার টুল দিয়ে আমি কালারটা পিক করি, টাইপ টুল দিয়ে এই কালারটা হোয়াইট করে দেব। টাইপ টুলটা সিলেক্ট করি, এখানে আসি, লিখি, ধরেন কি লিখবো, CALEN, ক্যালেন্ডার 1 2 3 4। টু জিরো এটা একটা লিখলাম, আরেকটা কি লিখবো, 01 জানুয়ারি। দুজনকে সিলেক্ট করি, কালার অবশ্যই হবে হোয়াইট, একটু বড় করে দেই, একটা লাইন টুল নিয়ে নিই, হোয়াইট কালার দিয়ে দেব, শিফট ধরে জাস্ট এই লাইনটা এখান থেকে দিয়ে নেব, সেম শিফট ধরে এখানে আরেকটা লাইন দিয়ে দেব। সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিই, এই যে এই মিডল অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি, আবার দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি, এটাকে নিয়ে আসি, লেখাটাকে এটার উপরে, শিফট ধরে শেপটাকে সিলেক্ট করি, শেপটাকে আরেকবার সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট,
আবার এখানে চলে যাই, ক্যালেন্ডারটাকে আর শেপটাকে সিলেক্ট করি, শেপটাকে আরেকবার সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ক্যালেন্ডারটাকে আমরা আরেকটু বড় করতে পারি। শেপটাকে চাইলে আমরা লেখাটাকে বোল্ড করে দিতে পারি। মোটামুটি কাজ কমপ্লিট। এখানে চলে আসি, একটা লোগো নেই। ইমেজটাকে কপি করে নিয়ে যাই ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর উইন্ডো থেকে ইমেজ ট্রেস এখানে যাই, অ্যাডভান্স, ইগনোর হোয়াইট, আমার হোয়াইটটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। প্রপার্টিজটা অন করি, এক্সপান্ড করে দিই। এটাকে ছোট করি, লোগোটাকে নিয়ে আসি, এটার কালার চেঞ্জ করে দিই। আইড্রপার টুল দিয়ে আমি কালারটা দিলাম, ধরেন এই কালার না, এই কালারটা দিলাম। রেস্টুরেন্ট এটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে কালার দেব এইটা। স্লোগানটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালার দেব। এখানে আমি একটু কিছু ডিটেলস লিখলাম কোম্পানি রিলেটেড, যে এখানে কিছু লেখা হবে। টাইপ টুল সিলেক্ট করি, চলে যাই, এখানে 11 পিটি দেই। কোম্পানি রিলেটেড কিছু টেক্সট থাকবে এতটুকু। ওকে, প্যারাগ্রাফে চলে যাই, আমি এই পার্টটা চাচ্ছি।
লোগোটাকে সিলেক্ট করে এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। আর এখানে আসি, এখানে আমি লিখলাম ধরেন প্লাস আমি কোনো আইকন নিয়ে আসিনি, আমি দেখে যে আপনারা আইকন ইউজ করবেন না তা কিন্তু হবে না। হ্যাঁ, আইকন ইউজ করবেন, দেখতে সুন্দর লাগবে। রেস্টুরেন্ট সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ওকে, তো ধরে নিলাম কন্ট্রোল অল্টার 2 3, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দেই যে আমার এখানে কি জানুয়ারি মাসের ক্যালেন্ডার কমপ্লিট। আমি এটাকে জাস্ট কি করব, অল্টার ধরে কপি করব, এটাকে ধরে নিই, এটাকে জাস্ট অল্টার ধরে কপি করব। কয়টা কপি করব? 12টা মাসের, যেহেতু আমার 12টা কপি করতে হবে। 2 হলো 3 4 5 6,
আমি এদিকে 6টা কপি করলাম, আবার সিলেক্ট করি, অল্টার ধরে নিচে আরেকটা কপি করি, 6 6 12টা হয়ে গেল। তো আমরা তো এখানে কি করেছি, 12টা মাসের জন্য মাসের যে ক্যালেন্ডার সেগুলো এখানে মানে টাইমগুলো ডেটগুলো করে আসছি। এটাকে নিয়ে আসব ফেব্রুয়ারি মাসের এইখানটায়, এটাকে গ্রুপ ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেব। দেওয়ার পর ইমেজটাকে পরে সেট করি। আমার এই যে এইটা যে আছে এটাকে আমি এখন ডিলিট করে দেব। ওকে নিয়ে আসি, নিয়ে আসার পর সেট করি, দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে আরেকবার সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তাহলে কি হলো, উপরেটা রেখে আমি এই যে নিচের যে পার্টটা ছিল এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। মেইন শেপটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, এটাকে লক করে রাখি। শেপটাকে সিলেক্ট করি, তখন জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে একটু বামে নিয়ে আসি। এখানকার কাজ কমপ্লিট। টাইপ টুলটা সিলেক্ট করব, এখানে কি করব 02 হবে, 02 জানুয়ারি হয়ে যাবে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি এখান থেকে একটা স্টেপ কমিয়ে দেব। এই শেপটাকে একটু বামে নিয়ে আসি। এখানে এটা ছিল রেড কালার, এটাকে জাস্ট রেড কালার করে দেব। ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে সিলেক্ট করি, এটাকে হচ্ছে আই ড্রপার টুল দিয়ে কি করব, এই রেড কালারটা করে দেব। টাইপ টুল সিলেক্ট করে একে হোয়াইট কালার করে দেব। কাজ কমপ্লিট। তাহলে জানুয়ারি কমপ্লিট। ও আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, ইমেজটা চেঞ্জ করতে হবে। ইমেজ চেঞ্জ করব কিভাবে, এখান থেকে আগে একটা ইমেজ চুজ করে আসি, এই ইমেজটা রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে চলে যাই। আমার ইমেজটাকে চেঞ্জ করতে হবে, ইমেজটার উপরে গিয়ে ডাবল ক্লিক করা, ডাবল ক্লিক করলে এই পার্ট চলে আসবে। রাইট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, কোথায়
সরি, এটা ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, আগে যেখানে ছিল সেখানে রাখলেই হবে। কন্ট্রোল জেড ব্যাকে যাই, রাইট বাটনে ক্লিক, ইমেজটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, ইমেজটাকে ডিলিট করে দেন। শেপটা যা আছে শেপটাকে সিলেক্ট করে আলাদা একটা কালার দিই, বোঝা যাচ্ছে না তা না হবে। যে ইমেজটাকে কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিয়ে ইমেজটাকে এখানে রাখি, শেপটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসি, ইমেজটাকে আরেকটু বড় করতে হবে ক্লিপিং মাস্ক করার জন্য, এতটুকু রাখলাম। শেপটাকে সিলেক্ট করি, ইমেজটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম। দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে দিয়ে দিলাম। এভাবে আমরা কি করতে পারবো, যে আপনার যেই যেটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যার যেই অপশনগুলো আছে, জাস্ট ডেটগুলো চেঞ্জ হয়ে যেটা যেখানে আছে সেটা বসিয়ে দিবেন এবং মাসগুলোকে নামগুলো ঠিক করে দিবেন আর ইমেজগুলোকে চেঞ্জ করে দিবেন, কাজ শেষ হয়ে যাবে। পারবো? ইনশাআল্লাহ ম্যাম। কে বুঝতে পারেনি ডিজাইন? ওই ফার্স্টের দিকে যে আপনি গ্রিড লাইন গুলো নিলেন না, ওটা নিয়ে একটু ঠিক আছে, আপনি প্রেজেন্ট করেন, আপনার প্র্যাকটিসও হয়ে যাবে, পাশাপাশি অন্যরাও কি করবে, বুঝতে পারবে। আমার এখন কাজ করতে ইচ্ছে করছে না, প্রেজেন্ট করেন আবির। আমি ইলাস্ট্রেটরটা অফ করে দিই, হ্যাঁ, হ্যাং করছে বারবার। এই শেপটা মেজারমেন্ট করে নিতে হবে আবির, যে শেপটা নিয়েছেন এটা না না আপনার, আচ্ছা আমি এখানে দেখাই, যেমন ধরেন আপনাকে আমি এই ওয়াল ক্যালেন্ডারটাই হচ্ছে ডিজাইন করতে দিলাম, যে আপনাকে এই ওয়াল ক্যালেন্ডারটা ডিজাইন করতে হবে, এটাই ডিজাইন করতে হবে। তো আপনাকে তো মেজারমেন্টটা দেওয়া হবে, যে মেজারমেন্ট কত আছে সেটা আপনাকে দেওয়া হলো, টোটাল মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আপনাকে মেজারমেন্ট করতে হবে যে আমার মাসের যে ডেটগুলো এবং এগুলো যে বসবে কত তারিখ, এইটার মাপ কত আছে, এইটার মাপ অনুযায়ী আপনি তখন কি করবেন, যে কত আছে এখানে, ওরা কিন্তু সেফটি এরিয়া ধরে তারপরে কাজ করেছে, দেখেন ওরা কতখানি সেফটি এরিয়া রেখেছে, এখানে প্রায় 1 ইঞ্চি সেফটি এরিয়া, তো একদম 1 ইঞ্চি সেফটি এরিয়া রেখেছে। আর ওদের এটা কতটুকু আছে, 12 ইঞ্চি, লম্বাই হচ্ছে 12, আর এখানে রেখেছে কত, ওটা রেখেছে 2.5। সো আপনি, হ্যাঁ, কারণ আপনার মেইন শেপটা তো হচ্ছে এইটা, টোটালটা ব্যাকগ্রাউন্ড হবে এইটা, আর অ্যাড্রেসটা বা যেটা করছেন এটা কতটুকু যাবে সেটা হচ্ছে আপনি ডিটেইলস নিয়ে নেবেন। তো আপনাকে এখন চিন্তা করতে হবে, আপনি যে ডিজাইনটা করেছেন এই ডিজাইনটার মধ্যে হচ্ছে এই ডেটটার ওই
বারগুলো কতটুকু হবে, কত নিতে চাচ্ছেন? ম্যাডাম আপনার কেমন আইডিয়া নেবেন? এটা মোটো চেঞ্জ হয়ে যায় কেন? চেঞ্জ তো হওয়ার পর আবার তো পয়েন্ট চলে আসলো, কন্ট্রোল আর দিয়ে আপনি সরাসরি তো ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারেন। আচ্ছা সমস্যা নেই, ওয়াল ক্যালেন্ডারে যেটা সেটাই করছেন। 2.5 তুমি মনে কত হয়ে যায়? এখন আমার এখানে যে ক্যালেন্ডারটা দেখালাম, ওরা কিন্তু আবার কি করেছে, ওরা 2 লাইনে শেষ করেছে, মানে মাসটাকে 2-3 লাইনে শেষ করেছে, হবে না তো। আমরা তো ডেস্ক ক্যালেন্ডার করলাম। আপনি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি ধরে করেন, 5/3। হ্যাঁ একটু বড় করেন, জুম করেন। ম্যাডাম ডেস্ক ক্যালেন্ডারের সাইজ কত? আমরা নরমালি 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে থাকি। এটা হচ্ছে যদি ধরি কোন সাইজ কত দিলে ভালো? এইটাই 15/20 হচ্ছে আপনার, যদি কেউ সাইজ বলে না দেয় তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেয়, সে তো সাইজ অলরেডি বলেই দিবে যে সে কত বড় করতে চাচ্ছে। ঠিক আছে, 15/20 হচ্ছে স্ট্যান্ডার্ড। বলেন, গ্রিডের অপশন চলে যান পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। সিলেক্ট না করলে তো হবে না, সিলেক্ট করেন। হ্যাঁ, পাথ স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, এখানে আমার র কয়টা আর কলাম কয়টা? কলাম কয়টা, রাইট। কলাম কয়টা করে দেবো? আমি যে ক্যালেন্ডারটা দেখিয়েছি এখানে রো আছে 4টা, কলাম আছে 1 2 3 4 5 6 7 14টা। আপনি কি এরকমটা করবেন? এরকমই করতে চাই। আর রো 4টা, কলাম হচ্ছে 14টা। প্রিভিউটা অন অফ করে দেখেন, এতগুলা হবে। মধ্যে আবার ওদের গাটার আছে, গাটার রেখেছে ধরেন 0.5 দিতে পারেন, 0.05 অথবা 0.8ও রাখতে পারেন। 0.05 05 05, হ্যাঁ 05। ঠিক আছে, কাজ কমপ্লিট। কন্ট্রোল 2। এটা হচ্ছে আপনি শেপের জন্য ঘরগুলো আলাদা করে নিলেন, বাট আপনি যে লিখবেন আপনার এই শেপের ঘরগুলো না নিলেও হতো। এই যে আমরা মাত্র যে কাজটা করলাম, হ্যাঁ এইটা না নিলেও হতো, যে শেপ নিয়েছেন, ঘর এই যে স্প্লিট করেছেন, এটা না হলেও হতো, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে এটা ডিলিটও করে দিতে পারেন। কিছু কিছু ডিজাইনে দেখবেন ব্যাকগ্রাউন্ডে এই শেপটা নাই, বাট কেন নিয়েছি, আমি টাইপ টুল থেকে যখন ঘরগুলোকে ভাগ করব যাতে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি, টাইপ টুলটা সিলেক্ট করেন। টি টাইপ টুলটা সিলেক্ট করে বাস, ওকে ঠিক আছে। না, এরিয়া টাইপ নেওয়ার প্রয়োজন নেই, ক্লিক করা যাবে না, কন্ট্রোল জেড। ওকে, টাইপ টুলটা সিলেক্ট করার পর এই যে আপনি শেপটা নিয়েছেন, শেপের ফার্স্টে চলে আসেন, ফার্স্ট শেপের কর্নারে, কর্নার থেকে একটু ভিতরে আসি, ক্লিক করে ধরে রাখেন, আচ্ছা, ক্লিক করে চেপে ধরেন মাউসকে, এবার ড্র্যাগ করে টানেন নিচের দিকে। হ্যাঁ আরো টানেন, একদম পুরোটা আসেন, আর মানে একদম ডান পাশে সহকারে যা আছে ঘর যা দেখা যাচ্ছে, ওকে রাখেন, ছেড়ে দেন, ডিলিট, কিবোর্ডে ডিলিট। ওকে, চলে যাই মেনু বারের টাইপ থেকে এরিয়া টাইপ অপশন,
নিচে 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 এরিয়া টাইপ অপশন। মেইন কাজ আসলে এটাই যে রো কয়টা হবে, রো হবে 4টা, রো হবে 4টা, কলাম হবে 14টা। প্রিভিউটা একটু অন অফ করেন, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রো 4টা, কলাম 14টা। এখানে দেখেন আপনাকে এখন যে কাজটা করতে হবে ওই যে গাটারটাকে কম বেশি করতে হবে, কারণ আমি গাটার ঠিক মতো বুঝতে পারছি না, সেট মতো বসেনি। গাটারটা এখন কত দিবেন? 0.05 দেন তো দেখি কি হয়। প্রিভিউ অন অফ করেন। হ্যাঁ, একদম পারফেক্ট বসেছে। আর একটু বেশি দেন, আমি চাচ্ছি আর একটু যাতে লেখাগুলো ভিতরে থাকুক। আপনি 0.1 দেন। 1 জিরোটা কাটেন, 1। ওকে, এখানেও সেম 0.1। এবার প্রিভিউটা অন অফ করেন। তা অল্প একটু কমেছে, বেশি কমে নাই। তাহলে আপনি এখানে 0.5 দেন তো দেখি। সেফটি এরিয়ার মতো কাজ করবে এরা। 0.5, এটা তো 0.5। মাঝামাঝি এসে বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। তাহলে আর একটু কমান, 0.3 দেন অথবা 2.5, 0.25। ঠিক আছে ম্যাম। চলে, একটু আর কি আগ পিচ করে দিতে হবে। 1 2, না আর একটু কমান। এই জন্য আমি ভয়ে এই জিনিসগুলো ধরি না, যা আছে তাই থাকুক। আমার এই ডিজাইনটা করতে গেলে তো আমার মানে এই জিনিসগুলো লাগবে না, কাটার সিলেক্ট করে নেওয়া। আরেকটা চোরের বুদ্ধি আছে, একটু কষ্ট করলে আপনি প্রত্যেকটা স্যাটারডে সানডে মানডে সব আলাদা আলাদা নিয়ে নেবেন, জাস্ট সেট করে বসিয়ে দিবেন, মিডল অ্যালাইনমেন্ট করে করে বসিয়ে দিবেন। একটু কষ্ট করতে হবে, মানে এখানে ধরেন কাজ করলে আপনার 20 মিনিট লাগতো, তখন আরো 20 মিনিট বেশি লাগবে। এখানে কি আর কোনো মানে এই যে না আর কিছু নেই, না ওখানে আর কিছু করতে হবে না, ওকেতে প্রেস করেন। এখন জাস্ট ওই বেজ লাইনের উপরে চলে যান, ফার্স্টেরটায় বেজ লাইনের উপরে, আর একটু উপরে, উপরের পার্টে বেজ লাইন মানে দাগটা যে আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন উপরে। ঠিক আছে, এখন লেখেন স্যাটারডে, এসএটি। ই ছোট করতে হবে, ফন্ট ছোট করতে হবে। এই যে এটা না, হ্যাঁ এটা ছোট করেন, 10 করে দেন। ঠিক আছে, জাস্ট এন্টারে প্রেস করবেন, লেখা শেষ হলে এন্টার। এন্টার এটা করলাম নিচে চলে যাচ্ছে। আবার এন্টার দেন, এন্টার এন্টার। হ্যাঁ, ও নিচের দিকে যত পাচ্ছে তত নিবে। এটা এমন হলো কেন? তাহলে সবাইকে এক সাইজের করেন। আচ্ছা আগে লিখে তারপরে করছি। স্যাটারডে মানডে টিউসডে, স্যাটারডের পরে মানডে, রবিবার, সরি ম্যাম। রবিবারকে হাওয়া করে দিলেন। আজকে সকালে 51 ব্যাচের একজন করছে কি জানে লিখছে এস ইটি, তারপরে লিখেছে সানেরে এস এ এন, মানেরে লিখেছে মানডে, ঠিক আছে এম ও এন, তারপরে টুইসডেতে টি ইউ আই। ম্যাম কে লিখছে? কি যেন ছিল, রাজু। হ্যাঁ? রাজু 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 ভাইয়া, আমি একেবারেই ধরতে পারছি না রাজু করছে। হ্যাঁ, পরে আমরা মজা করলাম যে সিট, তারপর হচ্ছে টি ইউ আই লিখছে, লিখছে তুই।
কতক্ষণ? আচ্ছা ম্যাম, আমার যদি এখান থেকে যে আমি করেছি আমার যদি আবার কাটার টাকা চেঞ্জ করা লাগে, আমি তো সেম হচ্ছে ওখান থেকে চেঞ্জ করতে পারবো টাইপে গিয়ে, সিলেক্ট করে টাইপ। সিলেকশন করেন দেখি, একটু ঝামেলা হয়ে যাবে। সিলেকশন করার পর চলে যান টাইপ, এরিয়ার টাইপস অপশন। হ্যাঁ, এটা যখন করতে যাবেন ওই যে এখান থেকে গাটারগুলো চেঞ্জ করে দিয়ে দেখেন প্রিভিউ অন করেন, প্রিভিউটা অন করে নেন। হ্যাঁ, করতে পারেন যে একটু, আর এই কাজটা একটু স্ক্রলটা উপরে, স্ক্রল উপরে নিচে ঘোরালে সমস্যা হয় কি? ওকে, পারফেক্ট, আর তো কিছু করার প্রয়োজন মনে হচ্ছে না। ঠিক আছে, সব ডিলিট করে দেন। আনাতে ডিলিট স্পেস করে দিব। দেন, ডিলিট করে নতুন করে করেন, কারণ আপনি যত ছোট করবেন লেখাগুলো তত হচ্ছে স্পেস বাড়তে থাকবে। স্যাটারডে, এন্টার এন্টার এন্টার, হ্যাঁ, এস ইউ এন, এন্টার, এম ও এন, এন্টার, টি ইউ ই, এন্টার, ডাব্লিউ ই ডি, টি এইচ ইউ। ম্যাম আমি কি ভুল করবো নাকি তার মতো? একটা ভুল হয়ে যেতে কারণ বলে হ্যাঁ হ্যাঁ, আবির বুঝিনি। বললাম ম্যাম আমি তো বানান পারি, ভুল করবো না। এটা খেয়ে ফেলছিলাম। ঠিক আছে, আচ্ছা ম্যাম, তারপরে লেখা কমপ্লিট হয়ে গেলে যে আপনি ইন্টার দিয়ে দিয়ে আসেন, পরেরগুলো লেখেন স্যাটারডে সানডে মানডে। পরেরগুলো 14টা ঘর করেছেন, খালি রেখে যাবেন। মাহমুদুজ্জামান বাবু, ম্যাম কি খবর? ম্যাম চলতেছে। কি চলছে? ঠেলা গাড়ি, রেলগাড়ি, চার চাক্কার গাড়ি, ট্যাক্সি, ক্যাব, বাস, ট্রাক, কি চলে? লাইভ চলছে ম্যাম। লাইফ তো চলবেই, লাইফটাকে কিভাবে চালাচ্ছেন সেটাই তো বিষয়। ইন্টার, শেষ তো এখানে কাজ। ইন্টার, তাই ওকে, পরের ঘরে আসছে। হ্যাঁ, 1, ইন্টার, 2, বাবু ভাই, ম্যাম বলেন। কাজ না করলে কোনো লাভ নেই। চেষ্টাই সকল সফলতার মূল। বুঝেছেন? মুখের দিলে তো জীবাণু ঢুকবে। ঠিক আছে, এখন তো হ্যাঁ, সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে, চলে যান প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না, এখানে আসবে না, আপনাকে এসে চলে যেতে হবে কন্ট্রোল টি অথবা উইন্ডো থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসতে হবে। এই যে প্যারাগ্রাফ আছে তো এখানে, এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট, যেটা প্রয়োজন আপনি করে নিতে পারেন। আমি শুধু এই রটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে টাইপ টুল সিলেক্ট, টাইপ টুলটা সিলেক্ট করেন, শাটারের এস এর সামনে আসেন, হ্যাঁ, জাস্ট এই রডটা সিলেক্ট করে লেফট চলে যাবেন। কপি করবো ম্যাম, এটা ধরে ওখানে বসাই দিব। হ্যাঁ, এটা গ্রুপ করেন। এখন আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি চাচ্ছেন? দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র আমার এই লেখাগুলো যাতে সেট করে বসাতে পারে তাই প্রয়োজন। অনেক ডিজাইনের মধ্যে দেখেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা নেই, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারেন। ক্যালেন্ডার ডিজাইনে গিয়ে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই, তখন আপনি এটাকে জাস্ট মুভ করান, যেটা লিখেছেন লেখাটাকে মুভ করান,
আচ্ছা, টাইপ টুল দিয়ে করতে হবে না না? না 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 না, সিলেকশন টুল, সবাইকে সিলেক্ট করলে তো, হ্যাঁ, ওরা মুভ করে নিয়ে যান। ওকে, লেখাটা চলে গেল। আর এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারেন। এই যে এখন জাস্ট লেখাগুলো চলে আসছে। কিছু কিছু লেখার পিছনে দেখবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এরকম সিম্পল ভাবে ডিজাইন করা। ও আচ্ছা, এটা মিস্টার টানতে লাগলো। রাবির গ্রিড লাইন হয়ে যায়, এটা করা যাবে না। এই জন্য আগে থাকতে মেজারমেন্ট করতে হয়। ব্যাকগ্রাউন্ডটা সেজন্যই নেওয়া, স্প্লিট ইনটু গ্রিড, এই জন্যই করা। তারপর কাজ শেয়ার করবো। না, দরকার নেই। এরপরে ডিজাইন আপনার কাছে, আপনি করেন, বাট এই মেজারমেন্ট যাতে ঠিক থাকে। ওকে, থ্যাংক ইউ মিস্টার রাবির। কালকে আপনি অনেক স্যাড হয়ে গেছিলেন, মানে আপনি ওয়েট করছিলেন কে করবে কে করবে, কারোর কোনো রেসপন্স না। আজকে বলার সাথে সাথে আজকে থ্যাংক ইউ। আচ্ছা, প্রেজেন্টিং অফ করলাম। আচ্ছা, ফায়েজুর রহমান আছি? ফায়েজ, আবু সাইদ, মাহবুব আলম আছি। 51 ব্যাচের মাহবুব স্যার বাদে আর কেউ আছেন? আমি আছি। ও, আলামিন শেখ। আচ্ছা, আলামিন সকালে প্রেজেন্ট দেওয়া আছে। ওকে। 52 ব্যাচের কে আছেন? নুসরাত, শিবলি, পাবেল খান। 52 ব্যাচের কেউ আছেন? 53 ব্যাচের? ব্যাচের কেউ নেই। ওকে, 54 ব্যাচের সাদিয়া, জহিরুল, নিশু, সাবিকুন, রুনা, আবির, বাবু, দিদারুল, আশরাফুর, উপস্থিত ম্যাম। সালাউদ্দিন রায়হান, আকাশচন্দ্র দাস, নিগার সুলতানা, হারিয়ে গেছে, আয়ুব হারিয়ে গেছে। আয়ুব স্যার, আকাশচন্দ্র, 2 জন। আর এখানে কে? এই বেলাল মনে হয় আর ক্লাস করবে না, তাই না? এনাকে রেড জোনে রাখা দরকার। আর সাদিয়া, এই 3 জন আসলে আপনাদের ব্যাচটা একদম ফুলফিল। আর কেউ বাকি আছে? বলেন এবার, কার কি সমস্যা? ম্যাডাম, আর কোনো ক্লাস হবে? এখন বাসায় যাই। না, আমি কি হ্যাঁ, এখন। না, আর কোনো ক্লাস হবে না। সবার গল্প শুনবো। আর আমাকে জাস্ট হচ্ছে 2টা মিনিটের ব্রেক দেন, আমি আসছি। নিগারা কথা কি হয়েছে? ভাই, এই যে ভাই আপনি চুপচাপ হয়ে গেছেন এত। আমি আসলে খুব প্রেশারের মধ্যে পড়ে গেছি। প্রেশারের জন্য আপনি ক্লাসে কথা বলতে পারেন না? মাঝে মাঝে অফিসের কাজেও করতে হয়, তো অফিসে আসলে খুব ঝামেলা চলতেছে।
কাজের প্রেশার বেড়ে গেছে। আর আমি ডাটাবেস হ্যান্ডেল করি, তো ডাটাবেস তো বুঝিনি কত সেন্সিটিভ। লাইভ সার্ভার এগুলো ডাউন টাউন হয়ে গেলে এইসব লক টক খুঁজে টুজে বের টের করে কৈফিয়ত দেয়া এটা সেটা। বুঝতে পারলাম। দিদার ভাই আর কতগুলো ইয়ে করলেন, প্রজেক্ট করলেন? কিসের? কে কি বলে? দিদার ভাই কয়েকদিন পর পরই কন্টেস্টে ফাইট করে, তারপর মন খারাপ হয়ে যায়, ভাই বাঁচতে ইচ্ছা করে না, কি কিছু বলে। কন্টেস্ট করতে হবে, বেশি বেশি কন্টেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আমি কালকে একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে যে আমরা তো কোনো কালার যদি সিলেক্ট করতে চাই তাহলে তো হচ্ছে আইপি কার্ড দিয়ে আমি কালারটা সিলেক্ট করতে পারি, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে আমি আইপি কার্ডটা কিভাবে ইউজ করবো? আইপি কার্ডটা নেওয়ার ট্রাই করলাম। আইপি কার্ড শুধুমাত্র ফিল কালার নিতে পারে, স্ট্রোক নিতে পারে না। বাট সাপোজ আপনি কোনো একটা শেপের থেকে কালার নিচ্ছেন, সেই শেপটাতে যদি স্ট্রোক থাকে তখন আইপি কার্ড স্ট্রোকটা নিতে পারবে, আদারওয়াইজ পারবে না। স্ট্রোকের কালারটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে যে ম্যানুয়ালি নিতে হবে। আপনি আগে স্ট্রোকের কালারটা হচ্ছে সেট করে কোড নাম্বারটা অথবা হচ্ছে অন্য কোনো একটা শেপে কালারটা দিয়ে রাখবেন, তখন হচ্ছে আপনি স্ট্রোকের কালারটা বসিয়ে দিতে হবে। ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন? ম্যাম আরেকটা ছোট জিনিস দেখেন, এটা আমি জানতাম না, আজকে দেখলাম। আপনারা আপনি যে ইমেজ নিয়ে এসে যে ইমেজ প্রেস করে হচ্ছে যে হোয়াইট কালার বাদ দিয়ে দিলেন, বা এই জিনিসটা আমি জানতাম না। কালকে যে কাজটা করছি সবগুলো ফটোশপ আগে নিয়েছি, তারপর কাজ করছি, তারপর করেছি। না, এটা তো দেখানো হয়েছিল। এখানে অনেকগুলো পার্ট আছে, চলে যান প্রেজেন্ট করেন, সবাই দেখুক। আবার সমস্যা কি? আমি তো অফ করে দিয়েছি, তা নাহলে আমার ইলাস্ট্রেটর থেকেই প্রেজেন্ট করব। যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। দেখা যাচ্ছে না, এখনো প্রেজেন্ট হয়নি আমারটা। ওকে, হ্যাঁ। এই ইমেজটাকে কি করতে চাচ্ছেন? সাপোজ আমি ট্রান্সপারেন্ট করতে চাই। ওকে, এটা হচ্ছে দুইটা অপশন আছে। আপনি এখানে ট্রান্সপারেন্ট একদম ফুললি করতে পারবেন না। ট্রান্সপারেন্ট করতে গেলে আপনাকে ইমেজ ওই ফটোশপে যেতে হবে। বাট আমরা এখানে কি কাজ করতে পারি, এই যে ডান পাশে প্রপার্টিসের এখানে দেখেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। কোথায় এটা? ইমেজটাকে সিলেক্ট করেন। ওকে, এই যে ইমেজ ট্রেস নামে একটা লেখা আসছে, হ্যাঁ, এখানে কিছু পার্ট আছে। হাই ফিডেলিটি ফটো, মানে এই ফটোটাকে সেই ইলাস্ট্রেশনের মতো পার্ট করে দিবে। হাই কোয়ালিটির থাকবে, লো কোয়ালিটি, নাকি 3টা কালার রাখবে, বাকি সব কালার ভ্যানিশ, 6টা কালার, শেড অফ গ্রে, মানে হচ্ছে সাদা কালো কম্বিনেশনও করবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, যে যারা কালো তাদেরকে কালো করে দিবে আরো বেশি, যারা সাদা তাদেরকে আরো হোয়াইট করে দিয়ে সে কম্বিনেশন করবে। স্কেচ আর্ট, স্কেচের মতো করবে। করে দেখেন একটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো দিয়ে করেন তো, দেখি কি হয়। বাহ, লোডিং। এটা কোনটা দিয়েছেন? কি হলো? হাই ফিডেলিটি ফটো, হ্যাঁ, এক্সপান্ড করে দেন। ডান পাশে, ডান পাশে ওখানে দেখেন এক্সপান্ড লেখা আসছে। ইমেজটাকে সিলেক্ট করেন, এই যে, হ্যাঁ, এক্সপান্ড। ওয়েট করেন। কন্ট্রোল শিফট জি।
বাইরে ক্লিক করেন, সাদা অংশটাকে ডিলিট করে দেন। সাদা অংশ বলতে হ্যাঁ, এটা সিলেক্ট, ডিলিট চলে গিয়েছে। সবাইকে সিলেক্ট, যা এটা বাইরে চলে যাবে। কন্ট্রোল জেড, সবাইকে একসাথে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে যান। হয় না, ওই যে যারা সিলেক্ট হয়নি তারা আসবে না, যারা সিলেক্ট হয়নি তারা আসবে না। হ্যাঁ, বাইরের দিকে নিয়ে যান। বাইরে নিয়ে যাবো? তাহলে তো বুঝতে পারবেন যে কোথাও কোথাও তো সাদা রয়ে গিয়েছে, তখন এই সাদা অংশটুকু বাদ দিতে হবে আপনাকে। সিলেক্ট করবেন, ডিলিট করবেন, ডিলিট, সিলেক্ট, ডিলিট, সিলেক্ট, ডিলিট। এটা দিয়ে করতে পারবেন কি, ওই যে আমরা ভেক্টর ইলাস্ট্রেশন করি না, এটার মানে হচ্ছে কোনো ইমেজকে আপনি নিয়ে এসে এই ইমেজ ট্রেস থেকে ভেক্টর ইলাস্ট্রেশন করতে পারবেন। আর আরেকটা পার্ট আছে, আরেকটা অপশন, সেটা হচ্ছে উইন্ডো থেকে ইমেজ ট্রেস, মানে এইখানে আপনি ছোট পার্টটা পেয়েছেন, আর ওইখানে এই যে ইমেজ ট্রেস গ্রেডিয়েন্টের নিচে, হ্যাঁ, এটা সিলেক্ট করলে ক্লিক করেন, অ্যাডভান্সে ক্লিক করেন। এখানে অনেকগুলো অপশন থাকে, কম বেশি করা যায়, বাড়ানো কমা যায়, আপনি কাজ করতে পারবেন। আমি এই সেটটা ট্রাই করে দেখবো তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ক্যালেন্ডার ডিজাইন বা প্যাকেজিং, আমার হচ্ছে যে আমি এই জিনিসগুলোতে হাত দিলে এই জিনিসগুলো আমার হচ্ছে ভালো কাজ করতে পারবো লোগো ডিজাইনে। সবকিছুই জানতে হবে টুকিটাকি। মোটামুটি আমাদের আজকের পার্টি লাস্ট পার্ট, মানে মডিউলে তো কিছুই নেই, বাট আমার মতে যে সব ডিজাইনারদের এই জিনিসগুলো জানা থাকা দরকার, যে সে যাতে কাজ করতে পারে। আগামীকাল থেকে আমাদের রিভিউ ক্লাস শুরু হবে, একদম ফার্স্ট ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত, কার কি প্রবলেম, টু ভিডিও